খুব মরা মানুষ যেমন নড়াচড়া করতে পারেন, আপনি তেমনভাবে থাকুন। একটা কথা আপনাকে আমি বলছি, শুনে নেন। আপনারা 4 ভাই, দুতলা বাড়ি। আপনার আব্বার বয়স 80 বছর, আপনার মায়ের বয়স 75। আপনার মা আব্বা দুজনা দুতলার উপরে সিঁড়ি দিয়ে কেউ উঠতে পারে না। ওই জন্য মা বুড়ো বয়সে মশারি টাঙিয়ে সিঁড়ির তলাতে, ঘরেও জায়গা হয়নি, সিঁড়ির তলাতে রেখে দিয়েছে বড় বৌমা। তুমি দিল্লিতে কাজ করো, তোমরা 4 ভাই। ঈদের আগের দিন তোমার স্ত্রীকে ফোন করে বলছো, হ্যালো শামিমা, হ্যাঁ আমি বাড়ি যাচ্ছি, তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে? আচ্ছা, আমার জন্য একটা শাড়ি, মেয়ের জন্য জামা, ছেলের জন্য জিন্স প্যান্ট, আর আমার বোনের জন্য 2টো শাড়ি আনবে, ওর বোনের জন্য। সব কেনাকাটা করে নিয়েছে লোকটা। ওর স্ত্রী আবার ফোন করে বলছে, হলো তাড়াতাড়ি নাও, গাড়ি পাবে না। ও তখন দিল্লি থেকে বলছে, সবার জন্য কেনাকাটা রেডি, শুধু আব্বার জন্য একটা পাঞ্জাবি কিনবো আর মায়ের জন্য একটা শাড়ি। তখন ওর স্ত্রী করমজি থেকে বলছে, কেন প্রতি বছরে তুমি তোমার আব্বা মাকে শাড়ি জামা কাপড় দিবে? তোমার আর 3টে ভাই চোখে দেখতে পায় না? বাড়ি চলে আসো। বাড়ি চলে এলো। কেন তোমার মায়ের আজকে এই অবস্থা? ঈদের দিনে মসজিদের মাইকে আওয়াজ হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হয় কি হয় না? আল্লাহ। সবাই ঈদের নামাজ পড়তে যাচ্ছে নতুন জামা পরে। আর তোমার আব্বা গত বছরের একটা পাঞ্জাবি ছিল, তোমার ছোট বোন দিয়েছিল, আর গত বছরের একটা লুঙ্গি পরে আস্তে আস্তে করে তোমার আব্বা লাঠি নিয়ে ঈদগাহ পর্যন্ত গেল। তোমার মা বিছানায় পেচ্ছাপ করেছে বলে বড় বৌমা একবার গোসলটাও করিয়ে দিল না। ঈদের নামাজ পড়ে সবাই বাড়ি চলে এলো। তোমার মা তো স্বামীর প্রতি একটা টান আছেই। বারবার পোতাদেরকে জিজ্ঞেস করছে, হারে তোর দাদু গোসল করলো? তো দাদু নামাজ পড়তে গেল? তো দাদুকে একটা লুঙ্গি বার করে দে না। স্বামী স্ত্রী তো। ঈদের নামাজ পড়ে সবাই বাড়ি চলে এসেছে। দাদু ফকিরের মতো লাঠি নিয়ে মেন গেটের সামনে বসে আছে দুপুর 2টো পর্যন্ত। একটা বৌমাও একবারও জিজ্ঞাসা করলো না যে আব্বা কিছু খেয়েছো? সবাই নিজের শালা শালি নিয়ে ব্যস্ত, তাই না? সবাই। আচ্ছা, তোমার আব্বা মায়ের এই অবস্থা কেন? পানির বোতলটা দেখি হুজুর। তোমার আব্বা মায়ের এই অবস্থা কেন? কেন তোমার আব্বা মায়ের এই অবস্থা? তোমার আব্বা মায়ের এই অবস্থা কেন? হ্যাঁ, পৃথিবীর সব থেকে বড় অপরাধী তোমার মা, আর পৃথিবীর সব থেকে বড় অপরাধী তোমার আব্বা। এই 2টো অপরাধের আজকে সাজা হচ্ছে। 1 নম্বরের অপরাধ কি না, তোমার মা করমজি গ্রামের একজন পর্দানাসীন বোরখা পর্নেওয়ালি নারী ছিল। কোনোদিন কোনো পরপুরুষের মুখ দেখাতো না। তুমি যখন পেটে ছিলে, তোমার মা ডাক্তার কাছে গেল। ডাক্তার বলল এখনই ইমার্জেন্সি ভর্তি হতে হবে। তোমার মা এত লজ্জাবতী নারী, কিন্তু তোমার মতো বদমাইশ ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে পরপুরুষের সামনে শাড়ি ব্লাউজ খুলে উলঙ্গ হয়ে বেডের উপরে শুয়ে পড়েছিল। এটা তোমার মায়ের জীবনের 1 নম্বর অপরাধ। তোমার মায়ের 2য় নম্বরে অপরাধ, তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচে অপরূপা চরমা সুন্দরী। তোমার মা হাঁটু পর্যন্ত তোমার মায়ের মাথার চুল দুলতো। পাড়ার মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসতো। তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে ওই হসপিটালের বেডে লাল রক্তে তোমার মায়ের কালো কুচকুচে চুলগুলো জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের জীবনের 2য় বড় অপরাধ। তোমার মায়ের অপরাধ কি? তোমার মা খুব ভীতু মহিলা। জীবনে কোনোদিন ধারালা নখ
ধারালা ব্লেড দিয়ে কোনোদিন নখ কাটতে পারতো না। তোমার মা কোনোদিন ভয় ইনজেকশন দিতে পারতো না। কিন্তু তুমি যখন পেটে ছিলে তোমার মা ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বাবু বলছে বাচ্চা সোজাসুজি থাকার কথা, নরমাল ডেলিভারি হতো, বাচ্চা আড়াআড়ি লেগে গেছে, 20 থেকে 30 মিনিট দেরি হয়ে গেলে পেটের ভিতরে বাচ্চা মারা যেতে পারে। মা তখন বুক রেখে বলছে ডাক্তার বাবু আপনার কাছে খুব বিনীত অনুরোধ, ধারালো ছুরি যদি থাকে আপনি আমার পেট কেটে আমার ছেলেকে বার করুন, আমি একবার মা ডাক্তার শুনি। এই তোমার মা সেদিন তোমার মুখটা দেখার জন্যে, যে মা ইনজেকশন দিতে ভয় করত, যে মা নখ কাটতে ভয় করত, এই মা তোমাকে ধারালো ছুরি দিয়ে তার ফর্সা চামড়া কেটে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে সিজার করে। সেই যে পেট কাটার ক্ষত স্থানের ব্যথা আজও তোমার মা 80 বছর বয়সে মশারির ভিতরে সেটা অনুভব করে। এটা তোমার মায়ের 3 নম্বরের বড় অপরাধ। তোমার মায়ের 4 নম্বরে বড় অপরাধ, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক দিন একটা বাচ্চা তার মায়ের 8 বার দুধ পান করে, এক বার 250 গ্রাম করে দুধ পান করে। কোরআন বলছে 30 মাস দুধ পান করাতে হয়। 50 টাকা যদি লিটার হয় দুধের, তাহলে একটা বাচ্চা তার মায়ের দুধ পান করে 90,000 টাকা। এটা তোমার মায়ের অপরাধ যে তোমাকে 90,000 টাকা দুধ পান করিয়েছিল। তোমার মায়ের আর একটা অপরাধের কথা বলি। তোমার মা বাসে করে নানির বাড়ি যাচ্ছিল, তোমার নানির বাড়ি মালদাতে। বাসে উঠেছে নলহাটিতে, কন্ডাক্টর দয়া করে একটা সিট দিয়েছে, বাসে খুব ভিড়। তোমার বয়স তখন 2 থেকে 2.5 বছর। তুমি বাসে উঠেই তোমার মাকে বলছো মা দুধ খাবো, দুধ খাবো। তোমার মা বলছে হাট পাগল কোথাকার, ব্লাউজ খুলবো কেমন করে, এখন দুধ দেওয়া যায়? বারবার যখন বিরক্ত করছেন তখন আপনার মা, পাড়া গ্রামের মেয়ে তো, ব্লাউজের হুকটা খুলে দিয়ে বলছে আব্বু এ না বেটা দুধ খাও। মুখে দুধ ধরিয়ে দিল, চুষছে। আরে পাড়া গ্রামের মেয়ে কাপড়টা এরকম করে টানছে, পেটটাকে ঢাকছে, লজ্জা করছে। তোমার মা যদি সেদিন একবার যদি বলতো যে বাসের ভিড়ে কেমন করে তোর বুকে দুধ দেব, তোর মুখে কেমন করে দুধ দেব, তোমার কচি কণ্ঠনালী আটকে তুমি সেদিন মারা যেতে। তোমার মা বাসের ভিড়েও তোমাকে দুধ দিতে লজ্জাবোধ করেনি। যে মা পরপুরুষের দিকে মুখ তুলে কথা বলে না, বাসের ভিড়ে অসংখ্য যুবক যুবতীদের সামনে তোমার মা ব্লাউজ খুলে তোমার বুকে দুধের মোটা দিয়ে বসে আছে, এরই নাম তোমার। এগুলো তোমার মায়ের অপরাধ। তোমার আব্বার অপরাধ কি না? তোমার আব্বার অপরাধ হচ্ছে এটা, তোমার মা বারবার ফোন করে বলছে হ্যালো সাইফুল আজকে 3 মাস ধরে সাইকেল করছে, একটু সাইকেল কিনে দিলে হয় না? রাজমিস্ত্রি লেবারের কাজ করে। তোমার আব্বা প্রত্যেক দিন 10টায় টিফিনের জন্য 30 টাকা করে পেত। 30 টাকা করে টিফিন খরচাটা বাঁচিয়ে 3 মাস পরে তোমার জন্য একটা সাইকেল কিনে দিয়েছিল। এটা তোমার আব্বা। তোমার আব্বা মানে তুমি ভালো স্কুলে পড়াশুনো করবে বলে তোমার আব্বা নিজের সুখকে বিসর্জন দিয়ে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছিল। এটা তোমার আব্বা। চলুন কোরআন কি বলছে? কোরআন বলছে ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফা ইন্নাল্লাহা বিহি আলিম। কোরআন বলছে, নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে নবী আপনি বলুন সারা পৃথিবীতে যত খরচা করার জায়গা আছে উত্তম খরচা করার জায়গা কোনটা? নবীকে আবার বলা হচ্ছে কুল, নবী আপনি বলে দেন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, তোমরা যেটা উত্তম খরচা বলে মনে করো সেটা হচ্ছে এই তোমার পিতা মাতার জন্য যেটা খরচা করো, এটা হচ্ছে পৃথিবীর সব থেকে উত্তম খরচার জায়গা। আমি মমতাজুল ইসলাম আপনাকে চ্যালেঞ্জ করে বলে গেলাম, করমজি মাদ্রাসায় যদি 10 টাকা দান করেন,
10টা নেকি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ি যাওয়ার সময় আপনার আব্বার জন্য যদি 10 টাকা দিয়ে একটা দাঁতন যদি কিনে নিয়ে যান, আর আপনার আব্বাকে গিয়ে বলেন, আব্বা তুমি নামাজ পড়বে যখন দাঁতন করতে করতে যাবে, 10 টাকা মাদ্রাসায় দিলে 10টা নেকি হবে, আর 10 টাকা দাঁতন কিনে দিলে 10,000 নেকি হবে ইনশাআল্লাহ। কোথায় আপনি জান্নাত খুঁজছেন? টাকা হয়েছে, কাজ নাই, একবার হজ ফরজ করে নিয়েছে, উমরা করে নিয়েছে, প্রত্যেক বছরে দেখছি মক্কায় চলে যাচ্ছে উমরা করতে, আর মা পালি সিস্টেমে ভাত খায়। তোমার লজ্জা শরম আছে? মা পালি সিস্টেমে ভাত খায় আর ঘন ঘন উমরা করতে যাচ্ছে মক্কাতে, মনে হচ্ছে জান্নাত ওখানে পড়ে আছে, ও ভাবছে মনে হয় জান্নাত ওখানে রেডি। অথচ রাসূলুল্লাহ বলেছেন জান্নাত তোমার মায়ের পায়ের তলায় জান্নাত, তোমার মায়ের পায়ের তলায় জান্নাত, তোমার মায়ের পায়ের তলায় জান্নাত। তুমি কোথায় জান্নাত খুঁজছো? কোথায়? শুধু বলছে টাকা হয়েছে, বলছে হজে যাবি, চল না উমরা থেকে ঘুরে আসি। হজ অবশ্যই ফরজ হয়ে গেলে যান, হজে যান, ফরজ হয়ে গেলে যান, একবার ফরজ মিটে গেছে। ঘন 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 যেতে মানা করিনি, আগে বাড়িটাকে ঠিক করে তবে যান। যে পালি সিস্টেমে আমাদের তো এখন ঢঙের শেষ নাই। হাজি সাহেব প্লেন ওঠার 3 দিন আগে মেয়েকে আর ছেলেদেরকে ডেকে বলছে, শোন জমি জায়গা অল্প একটু যা আছে একটু তোদের বুঝিয়ে দিই। ছেলেগুলোকে বলছে রাস্তার ধারে 3 বিঘেটা তোরা 3 ভাইলে, আর মেয়েগুলোকে বলছে যে বিলের জমি পানি জমে থাকে, তোরা তো পরের ঘরে চলে যাস, এই পানি জমাগুলো তোরা নিয়ে এলে কিছু মনে করিস না মা, কিছু মনে করিস না মা। ওরাও দেখছে আব্বা চলে যাচ্ছে হজে, এই সময় যদি আমরা কিছু বলি তাহলে বিপদ হয়ে যাবে। ওরা নরম সুরে বলছে আব্বা তুমি যেটা ভালো বুঝো সেটা করো। তাই মনে মনে ভাবছি হাজি সাহেব মক্কায় গেল কি করে? তো প্লেন ভেঙে যাবার কথা, এ যে জমি ভাগ করে গেছে তো প্লেন ভেঙে মরে যাবার কথা, তো মক্কায় ঢোকার কথা নয় হাজি সাহেবের। এগুলো আমরা করছি কি করছি না? হ্যাঁ করছি। আর বাড়ি এসে সস্তার বড় পাঞ্জাবি পেয়েছে, 10-12টা কিনে নিয়ে শুধু ঘুরছে, শুধু ঘুরছে। আর ফেরেশতারা এইরকম বাঁশ নিয়ে রেডি হয়ে আছে, তোমরা আয় তো কি করি দেখ। মেয়েদেরকে ঠকিয়ে দিয়ে আর বেটাদেরকে রাস্তার ধারে জমিগুলো লিখে দিয়ে হজ করতে গেছে। হজ তোমায় বার করছি, এসো তুমি আগে। আল্লাহু আকবার। আল্লাহ জাতিকে হেফাজত করো, আমিন। যাদের আব্বা মা মারা গেছে এবং বেঁচে আছে, আপনাদের কাছে খুব বিনীত অনুরোধ যে আপনারা করমজি মাদ্রাসা, আপনারা আল্লাহর ওয়াস্তে, বারবার বলা হচ্ছে যে আপনি একটু মাদ্রাসার ব্যাপারে কিছু বলুন। তা আপনি মাদ্রাসাকে আমি 5,000-10,000 টাকা চাইবো না। আপনি বড় লোক সব দেওয়া হয়ে গেছে তো, একই জমিতে তো বারবার চার্জ দিলে কাজ হবে না, সেটা আমি জানি। আপনি 2,000 টাকা 5টা লোক দেন, আমি বেশি চাইবো না। আব্বা মায়ের জন্য দেন টাকাটা, ভাই 1,000 টাকা বলুন যে আমি আমার আব্বা মায়ের জন্য 1,000 টাকা দেবো। কে আসেন এখানে? একটা লোক বলুন, অন্তত মান সম্মানটা বাঁচুক। একটা লোক বলুন। ও তুমি দিবা? মাশাআল্লাহ। ইয়া রাব্বানা ইয়া রাব্বানা মরুর দোলাল মোদের গিলাল আরে আসবে না। ইয়া রাব্বানা ইয়া রাব্বানা মরুর দোলাল মোদের গিলাল আর আসবে না। মক্কায় নবীর জন্ম হলো, আব্দুল্লাহ তার পিতা ছিল, গর্ভে রেখে মারা গেল, পিতা এলো না। মরুর দোলাল মোদের গিলাল আর আসবে না। আমাদের মাদ্রাসা জলসা 16ই মার্চ। জি মাশাআল্লাহ। 5,000 টাকা একজন মা বাবার জন্য দিচ্ছে। কি নাম? শাহানাজ শাহামুদ। 5,000 টাকা। জি সবাই দিয়ে দেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মনি তুমি গাড়ি নিয়ে চলে